আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার দাঁতের ব্রেস্ট ট্রিটমেন্ট দেখে অনেকেই জানতে চেয়েছেন আমি কোথায় ট্রিটমেন্ট করাচ্ছি, কত টাকা খরচ হয়েছে, কতদিন সময় লাগবে, ব্যথা করে কিনা। ইনবক্সে অনেকে আমাকে মেসেজ করেছেন। আমি চেষ্টা করেছি যতটা পারি ইনবক্সে রিপ্লাই দিতে, কিন্তু প্রায় 100 জনের মতো আলাদা আলাদা করে জিজ্ঞাসা করেছেন। সবার উত্তর দেওয়া সত্যিই কঠিন হয়ে পড়েছে। তাই ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি, যাতে যাদের রিপ্লাই দেওয়া হয়নি তারাও বিস্তারিত জানতে পারেন। আর যাদের বলেছিলাম পরে বিস্তারিত বলবো, আজকের ভিডিওটা তাদের জন্য। এই ভিডিওটা একদম ইনফরমেটিভ হতে যাচ্ছে। আপনার যদি দাঁতের ট্রিটমেন্ট নিয়ে আগ্রহ থাকে বা যদি আপনার আশেপাশের কেউ ব্রেসেস লাগাতে চায়, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, খরচ, সময়, সুবিধা অসুবিধা সব কিছু খোলামেলা বলবো। তো চলুন শুরু করি। পয়েন্ট নাম্বার 1, কত টাকা খরচ হয়েছে? এই প্রশ্নটা সব থেকে বেশি আসে, কিন্তু আসলে দাঁতের ট্রিটমেন্টের খরচ সবার জন্য একরকম না। এটা একেবারে নির্ভর করে আপনার দাঁতের অবস্থার উপর। কারো দাঁতে অনেক বেশি উঁচু নিচু থাকে, কারো দাঁতে অনেক বেশি ফাঁকা থাকে, কারো দাঁতে অনেকগুলো আক্কেল দাঁত থাকে। সবকিছুর উপর ট্রিটমেন্ট প্ল্যান আর খরচ নির্ধারণ হয়। তাই আমার খরচের পরিমাণের সাথে আপনার খরচের পরিমাণ মিলবে না। তারপরও একটা রেঞ্জের ধারণা আমি দিতে পারি, আপনার 50,000 থেকে 1 লাখ অথবা এর বেশি টাকাও লাগতে পারে। এটা একমাত্র আপনার দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করছে। পয়েন্ট নাম্বার 2, কতদিন ব্রেস রাখতে হবে? এটা আবার দাঁতের কন্ডিশনের উপর নির্ভর করে। সাধারণত 1 থেকে 1.5 বছর সময় লাগে, কারো ক্ষেত্রে 2 বছরও লাগতে পারে যদি দাঁতের জটিলতা বেশি হয়। আমার ক্ষেত্রে ধারণা করা হয়েছে 1 বছরের মতো লাগবে বা তারও কম সময় লাগতে পারে। পয়েন্ট নাম্বার 3, কোথায় ট্রিটমেন্ট করাচ্ছি? আমি রংপুরের একজন অভিজ্ঞ ডেন্টিস্টের কাছে করাচ্ছি। অনেক খোঁজখবর নিয়ে নিজের স্বাচ্ছন্দ্যবোধ দেখে তবে সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি সাজেস্ট করব আপনার বাসার কাছাকাছি করানোই ভালো, কারণ প্রায় প্রতি 15 থেকে 20 দিন পর পর চেক আপে যেতে হয়। তবে অবশ্যই একজন মানসম্পন্ন এবং অভিজ্ঞ ডক্টরের কাছে ট্রিটমেন্ট করাবেন, কারণ দাঁতের ট্রিটমেন্টটি খুবই সেন্সিটিভ একটি ট্রিটমেন্ট। পয়েন্ট নাম্বার 4, আপনার কি ব্যথা হয় বা অস্বস্তি লাগে? অ্যান্সার: হ্যাঁ, প্রথম 5-10 দিন হালকা অস্বস্তি লেগেছিল, খাওয়া দাওয়ার সময় হালকা পেন করতো, অত বেশি না যেটা আর কি সহ্য করা যায়। কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেছি, এখন আর তেমন কোনো সমস্যা হয় না। পয়েন্ট নাম্বার 5, কতদিন পর পর চেক আপে যেতে হবে? 15 থেকে 20 দিনের পর পর আপনাকে চেক আপে যেতে হবে। পয়েন্ট নাম্বার 6, করানো ঠিক হবে কিনা এ ধরনের পরামর্শ। অনেক আপু আমাকে বলেছেন ট্রিটমেন্ট করানো কতটুকু ঠিক হবে, পরামর্শ চাইছেন। আমি বলবো, আপনি যদি নিজের সাথে খুশি থাকেন, আপনি যদি বলেন আমার সমস্যা নেই, আমি থাকতে পারি, আমার দাঁত নিয়ে অত প্রবলেম হচ্ছে না, তাহলে এটা কোনো দরকারই নাই। এটা এক ধরনের প্যারাময় কাজ। একবার শুরু করলে নিয়মিত চেক আপ, রক্ষণাবেক্ষণ দরকার এবং সারা জীবনই আপনাকে একটা ট্রিটমেন্টের মধ্যে থাকতে হবে। আমি আমার শখের বয়সে করিয়ে ফেলেছি, তবুও ডাক্তার আমাকে আগেই বলে দিছিল যে কি কি কাজ আমাকে করে যেতে হবে, আমাকে কি কি ফেস করতে হবে। আবার যদি আমি সেই কাজগুলো কন্টিনিউ না করি, দাঁত আবার আগের মতো চলে আসবে। তারপরও আমি একটু শখের বসে, উদ্ভট শখ থাকে না মানুষের, আমারও এইরকম একটা উদ্ভট শখ ছিল, তাই আমি করতেছি। আপনার যদি না এরকম শখ থাকে তাহলে অ্যাভয়েড ইট। পয়েন্ট নাম্বার 7, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন আপু আপনার তো দাঁতের কোনো সমস্যা ছিল না, তাহলে কেন ট্রিটমেন্ট করাচ্ছেন? আসলে আমার সমস্যাটা চোখে পড়ার মতো ছিল না, যার কারণে অনেকের চোখে পড়ে নাই। তাই আপনারা বুঝতে পারেননি। আমার বংশগত একটা প্রবলেম হচ্ছে, আমার দাঁতের মাঝে ফাঁকা ছিল অল্প অল্পই, যেটা হচ্ছে হয়তো বয়সের সাথে সাথে আরো বাড়তো, যেমন আমার মার বাড়ছে। এই জন্যই হচ্ছে আমি এটা ট্রিটমেন্ট করাচ্ছি। আসলে এটা পুরোপুরি আমার পার্সোনাল চয়েস। ব্রেসেস ট্রিটমেন্ট সম্পর্কিত আমার সকল অভিজ্ঞতা ইনফরমেশনগুলো আশা করি আপনার কাজে আসবে। যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।